হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো আমি এখন আছি জঙ্গিপুরে, ডাক্তার দেখাতে এসেছি। আমার মেয়ে অসুস্থ, ওকে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়েকে নিয়ে এসেছি। তো খুব ভোরই এসেছি, তার কারণ এখানে অনেক ভিড় হয়। তাই যখন এসেছিলাম তখন অনেকটাই কেউ আসেনি, তাই 2 নম্বরে পেয়েছিলাম। তো এখানে অনেক ভোর আসায় তখন অনেক কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে এসেছিলাম। আর সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এখন যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে, আমাদের দিকে তো প্রচুর ঠান্ডা লাগছে। এই দেখো, যখন এসেছিলাম তখন কেউ আসেনি, আমি এসেছিলাম আর একজন এসেছিল। তো যাই হোক, আমি আর ভিডিওটা করলাম না। এরপর আমি বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করলাম, বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। যেহেতু আবার দুপুরে রান্নাটা করতে হবে, সেই জন্যই আমি তাড়াতাড়ি করে স্নান করে রান্নাটা চাপিয়ে দিলাম। তো জলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, তারপরে আমি চাপিয়ে দেব। তো এত সকাল সকাল গেছিলাম, কোনো তো আমার বাড়িতে কাজবাজ হয়নি, শুধু দুয়ারে জল দিয়েই চলে গেছিলাম। তারপরে এসে আবার কাজগুলো করতে হলো, আবার এসে রান্নাটা চাপালাম, তারপরে সমস্ত কাজ সারবো আবার। আর যেহেতু এখন ছোটো দিনের বেলা, কাজ করতে করতেই চলে যাচ্ছে দিনটা। তো যাই হোক, আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, তাড়াহুড়োর ব্যাপার রয়েছে আর কি। এদিকে আবার সবজিগুলো কাটাকুটি করতে হবে, রান্নাবান্না করতে হবে, আবার বাড়ির সমস্ত কাজও করতে হবে। আমার ঘরটাও মুছনি, এত সকাল সকাল গিয়েছিলাম। তো এইদিকে আমি আলুগুলো কেটে আমি চাপিয়ে দিয়েছি তেলের ওপর ভাজতে, আর বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি, আর মটর শাক করব। তো তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছি। আর মেয়েকে তোর মামার বাড়িতে রেখে এলাম ওষুধ খাইয়ে। আর একা হাতে কাজ করতে করতে সত্যি অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কী করবো, সংসারের কাজ তো নিজেকেই সামলে করতে হবে। তারপরে এইদিকে রান্না বান্না করে ঘরে চলে এলাম। ঘরটা আবার গোছাতে হবে, শাড়িগুলো গুছিয়ে রাখতে হবে। তো আমি শাড়িটা ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পরে সব সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তো বাইরে বারান্দায় রোদ আসে আমাদের ঘরে, তাও ঘরটা অতটাও আমাদের ঠান্ডা নয়, তো রোদেই বসে থাকি সব সময়। তো এখন শাড়িটা পরে গিয়েছিলাম, তো শাড়িটা সেজন্য গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন যেহেতু শীতের সময়, ছেলে মেয়েদের সবার জামা কাপড় প্রচুর, ঘরে তো আটছেই না। এদিকে ব্ল্যাঙ্কেট, এদিকে সোয়েটার, সমস্ত কিছু গুছিয়ে রাখতে রাখতে দিন শেষ হয়ে যাচ্ছে। তো এইদিকে আমার একটা কাজ কমপ্লিট হলো, শাড়িটা গোছানো হলো, তো ওটাও ভরে দেব। আর এদিকে মশারিটা খুলে নিচ্ছি। তো মশারিটা অনেকটাই শক্ত করে করা আছে, তো আমি ঠিক করে নিচ্ছি। আর কি বলতো, ঘরটা যদি গুছানো না থাকে তো আমার মনটা একটু ভালো লাগে না, সেই জন্য আমি আগে ঘরটা পরিষ্কার করি। ঘরটা যদি সুন্দর থাকে তো মনটা মনে হয় ভালো হয়ে যায়। তো সেই জন্যই মশারিটা খুলে নিয়েছি। এবার বিছানার চাদরটা আর পেতে নিচ্ছি। বিছানার চাদরটা অনেকটা নোংরা হয়ে গেছে, সেই জন্য আর কি একদিক থেকে পরিষ্কার করছি আর একদিক থেকে নোংরা হয়ে যাচ্ছে। এতে আমরা তো অনেক বাচ্চা রয়েছে, আমার 2, আমার জায়ের 3টে। তো একে একে সবাই, যেহেতু আমার আমি ছেলেপুলে আমি খুব ভালোবাসি, তোরা এসে আমার বিছানাতে বসে খেলা করে, আর খুব ভালোও লাগে। তো আমি বিছানা চাদরটা টান টান করে পেতে নিচ্ছি, আর টান টান না করা থাকলে আমাকে ভালোই লাগে না। আর এদিকে ঘর গুছাতে গুছাতে আমি একবার সবাইকে খেতে দিয়েও চলে এসেছি। তো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি আবার থালা বাসন মেজে এইদিকে চলে এলাম। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে আবার রেখে দিচ্ছি, এটা খুব ভারী। আর তোমাদেরকে তো আমি বলেছি আমি সপ্তাহে 1 দিন করে ঘরটা আমার ডিপ ক্লিন করে থাকি। আর আমাদের সব সংসারের কাজগুলো তো সব একই রকম, সেই রান্না বান্না, খাওয়া দাওয়া, কাচাকুচি, সমস্ত কিছু একই রকম। আর আমি মেয়েকে নিচে বসিয়ে রেখেছি, একটা এইগুলো পেতে রেখেছি কম্বলগুলো, তারপরে ওকে বসিয়ে রেখেছি, ও খেলা করছে।
তারপরে আমি এইদিকে এই দেখো মেয়ের গ্যাথাগুলো সমস্ত কিছুই বিছানার উপরে সারি সারি করে রেখে দিচ্ছি। আর কোথাও যদি যাই তারপরে বাড়ি আসি, সত্যি মানে বাড়িটা এত না নোংরা হয়ে থাকে কি বলবো, মনে হয় কোথায় না গেলেই ভালো হয়, এতটা বাড়িঘর নোংরা হয়ে থাকে। আর ঘরটা মানে আমার চুল আঁচড়িয়ে ঘরটায় অনেক চুল পড়ে থাকে, যখন ঝাড় দিই মানে মোছার আগে ঝাড় না দিলে তো হবেই না, তখন অনেক চুল পড়ে থাকে, আবার মোছার পরেও অনেকগুলো থাকে। তোমাদের থাকে কিনা জানি না, আমার তো থাকেই ঘরে। তো এই দিকে আমার জানলাটা মানে নোংরা হয়েছিল, তো আমি সেগুলো মুছে নিচ্ছি। তো এখন মুছে নিয়ে আবার পর্দাটা লাগিয়ে দেব। আর ঘরে যে পর্দাগুলো দেখছো সেগুলো আমার পছন্দ করে কিনেছিলাম, অতটাও দাম না, আমাদের বাজারে রয়েছে, অনেকটাই সস্তায় পাওয়া যায়, সেগুলোই আমি কিনে নিয়ে এসেছিলাম। তো আমার জানলাটা অলরেডি মোছা হয়ে গেল, তারপরে পর্দাটা লাগিয়ে দিলাম। আর সন্ধে লেগে মানে যাবে আর কি, তখন মশাগুলো ঢুকে যাবে, সেই জন্য পর্দাটা লাগিয়ে দিলাম। তো এরপরে আমার এই আলমারির কাঁচটা মুছে নিচ্ছি, এটা ধুলো পড়ে গেছে, মানে সমস্ত কিছুই মানে একে একে মুছে নেব। আর সপ্তাহে একদিন করে এগুলো মোছা টোছা যদি করে রাখি তাহলে অনেকটাই ধুলোটাও কম থাকে আর কি, আর অপরিষ্কারটাও কম হয়, সেই জন্য আমি এগুলো সপ্তাহে একদিন করে মুছে থাকি। তো এগুলো কিছু দিয়ে মুছছি না, জাস্ট একটা নেতা নিয়েছি, সেগুলো দিয়ে মুছে নিচ্ছি, কিছু লাগবে না যেহেতু হালকা ধুলো পড়েছে। আর এটা আমি মানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি আমার এই আলমারিটা, যত সব কাপগুলো আমি এর মধ্যেই রেখে থাকি। তো আমার ছেলে এদিকে খেলা করছে, তো ওরও মানে মাস্টার পড়াতে চলে আসবে, তো এর মধ্যে ওকেও রেডি করিয়ে দিতে হবে। এখন যেহেতু শীতের সময় ঠান্ডাটা লাগছে, তো ওকেও সোয়েটারগুলো পরিয়ে দেব। তো ওরও এখন স্কুল মানে ছুটি হওয়ার শেষ হয়ে গেছে, ওকে ভর্তি করে চলে এসেছি, ও কালকে থেকে স্কুল জয়েন করবে। এখন তো আর কোথাও ঘোরা ফেরার হবে না, এখন বাড়িতেই পড়াশোনা। তো ওইদিকে আমার মোছা হয়ে গেছে, এবার শোকেসটা মুছে নিচ্ছি। আর এগুলো কাজকাম হয়ে গেলে আবার রাত্রের খাবার করতে হবে। তো আজকে আমার তো মোটেই ছুটি নেই একদম, রাত্রের খাবার বলতে আজকে রুটি হবে আর ফুলকপি আলু তরকারি করব। তো আমার শোকেসটা মুছে হয়ে গেলে নিজে একটু পরিষ্কার মানে হয়ে যেতে হবে। বিকেলের সময় চুল আঁচড়ে মুখটা নাচড়ে তো হবেই না। তো আমার সমস্ত কিছু মানে কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিনের মতন একটাই কথা বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি এখন আমার খাটটা মানে মুছে নিচ্ছি, তো এটা আমি প্রায় মুছে থাকি। আর আমার ভিডিওটি যদি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিডিওটি আর বড় করছি না, তো এই পর্যন্তই ভিডিওটি আমার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।